ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, স্বাধীনতার পর থেকেই শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছুই পাইনি। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না, আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। শুক্রবার ৩ জানুয়ারি রাতে যশোরে ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, বাংলাদেশ অর্থনীতির আক্রাখানা। গত ১৫ বছরে উন্নয়নের নামে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে দেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মিজানুর রহমান বলেন, ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না দিলে জীবন সুন্দর হবে না, সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্যই কোরআনের আইন চাই। সরকার যেন মানব সম্পদ উন্নয়নে যত্নশীল হয়। আল্লাহ যাকে যে যোগ্যতা দিয়েছেন সে যেন তাতে ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি, সেই প্রচেষ্টা চালানোর জন্যই দোয়া রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের সংসদ, বঙ্গভবন, সরকারি অফিসে কলেমার পতাকা উঠুক, আমরা চাই। আজহারী বলেন, মানুষ চাইলে বিশ্বজয় করতে পারে, মানুষকে কেউ হারাতে পারে না। আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন, এই জনসংখ্যা অনেক বড় সম্পদ। এটা আমাদের জন্য অভিশাপ না, আশীর্বাদ। আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, আজকেই বাংলাদেশ যে অবস্থানে আছে তার চেয়ে ২০ গুণ উন্নতির শিখরে চলে যাবে। তিনি আরও বলেন, মানব সম্পদ উন্নয়ন করতে হবে। একটি দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কিভাবে বাড়ানো যায়, বাড়িয়ে দেশের উন্নয়ন করা যায়, এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা। মানব সম্পদ হচ্ছে একটি দেশের সবচেয়ে শক্তিশালী পুঁজি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়েও দামি সম্পদ হচ্ছে মানব সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে মানব সম্পদ ব্যবহারের উদাহরণ টেনে আজহারী বলেন, আমরা যদি মানব সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, বাংলাদেশের চিত্র পাল্টে দিতে পারব। প্রতিটি মানুষ অনন্য। যত্ন নিলে, যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্বজয় করতে পারে। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি নিউজটা যে কতবার বললাম, এটা কি সম্ভব?